বিরোধীরা তো বিরোধিতা করার জন্য অনেক কিছু বলবে, আমাকে ড্যামেজ করার জন্য অনেক কিছুই তথ্য তুলে ধরবে। সেটা তো বললেই হবে না, প্রমাণ করতে হবে। আগামী দিনে আমি কার সঙ্গে চলছি, কাকে নিয়ে চলছি, আমি তো ওপেন তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে যারা রাজ্যের সরকারের ক্ষমতাচ্যুত করতে চায় এবং বিজেপিকে আটকাতে চায় তাদেরকে তো ওপেন বলেছি আমার সঙ্গে যোগ আসতে। তারা আসবে কিনা সিদ্ধান্ত তারা নেবে। আমার কাছে শুধু বাম কংগ্রেস বলে কথা না, বাম কংগ্রেস আইএসএফ যারাই আছে, যদি আমার যে লক্ষ্য টিএমসিকে ক্ষমতাচ্যুত করা আর বিজেপিকে ক্ষমতায় আসতে না দেওয়া, এই এজেন্ডা নিয়ে আমি মানুষের কাছে যাব। তাতে যদি তাদের ইচ্ছা হয় আসবে। শক্তি আছে কিনা, শক্তি আছে কিনা, শক্তি আছে কিনা সেটা তো সময় কথা বলবে। আপনি কি শক্তি আছে না আছে, আমি এখনো দল ওপেন করে নিয়ে পরপর 3 দিন 3টে মিটিং করেছি, প্রস্তুতি সভা, দল নতুনভাবে। তার কি উপস্থিতি হয়েছে, কোথায় কত লোক হয়েছে আপনারা লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। আবার কালকেও আছে একটা, শুক্রবারও আছে একটা, শনিবারও আছে একটা, সোমবারে তো নতুন দল হবে। প্রতিদিন প্রোগ্রাম করছি, সেখানে কি লোক জনসমর্থন হচ্ছে সেটা আপনারা লক্ষ্য রাখেন, আপনাদের ক্যামেরাম্যানদের সেখানে পাঠান, তাহলে বুঝতে পারবেন। আমার এই মুহূর্তে কারোর সঙ্গে যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই। আমার 1 পয়েন্ট টার্গেট 135 আসনে আমার দলের প্রার্থী ঠিক করা, দলের কি নাম সেটা মানুষের সামনে আনা। সিম্বল তো আপনারা জানেন সবাই, যে দেরিতে পাওয়া যাবে। সেটা কি সিম্বল নিয়ে আগামী দিনে 135টা আসনে লড়ব, সেটা আপনি জানুয়ারি মাসের এন্ডের দিকে জানিয়ে দেবেন। অরূপ বিশ্বাসকে সমস্ত মন্ত্রিসভার যে কটা দপ্তর আছে সেখান থেকে ইমিডিয়েটলি পদত্যাগ করতে হচ্ছে, কারণ এই নাটক আর মানুষ শুনবে না। ওই যে ক্রীড়া দপ্তরের মন্ত্রী চিরকুটি দিয়ে পদত্যাগ, আর দপ্তরের আবার গিয়ে পড়লো সিএমের হাতে, ও হাতে থাকা যায়, এর হাতে থাকাও যায়। মানুষের কাছে যদি তার ভাবমূর্তি উজ্জ্বল করতে চায়, তাহলে গোটা দপ্তরের ক্যাবিনেট থেকে বেরিয়ে আসা উচিত। আমি কারোর সঙ্গে কোনো ইন্টারেস্ট নেই। আমার ওপেন ফোরামে আমি বলেছি, যারা টিএমসিকে পরাস্ত করতে চায়, যারা বিজেপিকে বাংলায় ক্ষমতা থেকে দূরে রাখতে চায়, তারা আমার সঙ্গে আসতে পারে। সে মিম হতে পারে, কংগ্রেস হতে পারে, সিপিএম হতে পারে, আইএসএফ হতে পারে, তারও সম্বন্ধে আমার কোনো ছুতমাত নেই। নিশ্চয়, আমি তো অনেক হাইট জায়গায় আছি, যারা জিরো আছে তাদের সঙ্গে আমি তো একাই আছি। আর কে আছে সে তো ভবিষ্যৎ বলবে। আমি তো এমএলএ আছি, আমি এমএলএ অবস্থায় আমি দল করছি, সেই অবস্থায় তাদের বলছি। আর যাদেরকে বলছি তাদের মধ্যে 3টে পার্টি তো এখানে বাংলায় জিরো আছে, নিমও জিরো আছে, কংগ্রেসও জিরো আছে, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিও জিরো আছে, নওশাদ আছে। আমি যেমন একা আছি, নওশাদও আছে। নওশাদ যদি আসতে চাই ওয়েলকাম, সিপিএম যদি আসতে চাই ওয়েলকাম, কংগ্রেস যদি আসতে চাই খাতা খুলতে পারবে, আর নাহলে এরা জিরো আছে, জিরোই থাকে। কারো ভাগ বসাবো না। আমি নিজে মুসলিমদের অধিকার বুঝে নেওয়ার জন্য এই বিধানসভায় 135টা লড়ে 70 থেকে 90টা সিট নিয়ে আসবো। এই বিধানসভায় নির্ণায়ক শক্তি